পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক অঞ্চলের গুরুত্বপূর্ণ ভগবানপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বর্তমানে বিজেপির দখলে থাকা এই আসন ঘিরে শুরু হয়েছে জোরদার লড়াই। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভগবানপুরে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব পড়ুয়াকে। দলীয় মহলের দাবি, মানব পড়ুয়া এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে এই লড়াইয়ে এগিয়ে রাখবে বলেই মনে করছে তৃণমূল শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে মানব পড়ুয়ার প্রার্থী হওয়া নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। ফলে ভগবানপুরে এবারের নির্বাচন হতে চলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন নজর ভোটের ফলাফলের দিকে। শেষ পর্যন্ত জনতা কাকে বেছে নেয় সেটাই দেখার। ভগবানপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের সুপ্রিমো, সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের জেনারেল সেক্রেটারি সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভগবানপুর 214 বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং একটু আগেই অ্যানাউন্স করেছেন। আমি প্রথমেই মানবিক মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে আমার পক্ষ থেকে প্রণাম জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাকে যে এই দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, ভগবানপুর বিধানসভাবাসীর সেবা করার লক্ষ্যে এবং ভগবানপুরবাসীর মানুষের পাশে থাকার লক্ষ্যে আমাদের দলের সুপ্রিমো তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার আমি আজকের দিনে করছি। সেই সঙ্গে সঙ্গে এটি একটি সুযোগ নয়, আমার কাছে বড় এক দায়িত্ব। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে এই এলাকার মানুষের কাছে, এই এলাকার জনগণের কাছে, পবিত্র ভোটারগণের কাছে, জনতা জনার্দনের কাছে আগামী 26-এর যে নির্বাচন 23 এপ্রিল এই বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, নিশ্চিতভাবে এই বিধানসভা এলাকার প্রত্যেক ভোটার সঠিক সময়ে নিজেরা নিজেদের ভোট আমাদের দলের প্রতীক ঘাসের ওপর জোড়া ফুলের সিম্বল তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং তিনার যে আদর্শ নীতি ভাবনা স্মৃতিতে রেখে আগামী বিধানসভা নির্বাচনে আমাকে নিশ্চিত আশীর্বাদ করবেন, এই প্রার্থনা আমি আজকের দিনে করছি।